আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন। উনি যে মিয়ানমার থেকে যে বাংলাদেশে শরণার্থী আসছে ওই ব্যাপারে বক্তব্য দিতেছে এবং বাংলাদেশ বর্তমান যে সরকার আছে ওনাদেরও কিছু পরামর্শ দিছে। এই সমস্ত ব্যাপার নিয়ে যায় দিন পত্রিকায় সংবাদরা আসছে। মিয়ানমারের উপর কূটনীতিক চাপ জোরদার করতে হবে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর কূটনীতিক চাপ জোরদার করতে হবে। সঠিক কথাই বলছেন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আজ শুক্রবার 20 জুন এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখছেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সংকট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা। বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, কক্সবাজারে 14 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালন যে অঙ্গীকার দেখিয়েছে তা বিশ্বব্যাপী প্রশংসিত। এটা অবশ্য একদম ঠিক কথাই প্রিয় দর্শক। কেন এমনি তো আমরা ছোট দেশ, জনসংখ্যা বেশি, আমাদের অনেক কিছুই আছে, স্বল্পতা আছে, তারপরও আমাদের দেশের গভর্নমেন্ট যেই মানবতা দেখাইছে এটা ঠিকই পৃথিবীতে বিরল। তবে এই সংকট এখনও বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর প্রভাব ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। তিনি লেখেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর কূটনীতিক চাপ জোরদার করতে হবে। এ সংকট এখনও শেষ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে। নিজ বাড়ি ফেরা শরণার্থীদের অধিকার এ কথা উল্লেখ করে তিনি লেখেন, আসুন এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করি, যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে, যেন কেউ নিজ বাড়ি ফিরে যাওয়ার অধিকারের বাইরে না থাকে। খুবই সুন্দর কথা বলছেন ফেসবুক পোস্টে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এবং পৃথিবীর প্রতিটা দেশে যেখানেই শরণার্থী আছে ওনারা যেন ওনাদের ন্যায্য অধিকার পায় এবং যেন দেশে সুন্দর সুষ্ঠুভাবে ফিরে যেতে পারে, যেন কোনো শরণার্থী আর না হয়। তো বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আমরাও তারেক রহমান সাহেবের সুরের সাথে সুর মিলে আমরা ওইটাই বলতে চাই, যেন ন্যায্য সত্যতা অধিকারী পায়। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে কমেন্ট করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।